यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী ভার সমর্পণ দ্বিতীয় পর্ব। ভক্তদের প্রতি শ্রীমায়ের আত্মীয়তা বোধ জাগানোর জন্য ঠাকুর বহুভাবে সচেষ্ট ছিলেন। ভক্তবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের সহধর্মিনীর কঠিন অসুখের সময় ঠাকুর শ্রীমাকে বলিলেন, যাও দেখে এসো গে। শ্রীমা পল্লীগ্রামে পথ চলিতে অভ্যস্ত থাকিলেও বর্তমান স্থলে নগরের ভব্যতা এবং শ্রীরামকৃষ্ণের মর্যাদা রক্ষার চিন্তা মনে উদিত হওয়ায় বলিলেন, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর উত্তর দিলেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শেষ পর্যন্ত শ্রীমাকে আর হাঁটিতে হইল না। একখানি পালকি সংগৃহীত হওয়ায় তিনি উহাতে চড়িয়া বলরামের ভবনে গেলেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে শ্যামপুকুরে থাকাকালে আর একবার মা শতপ্রবৃত্ত হইয়াই পদব্রজে বসু গৃহিণীকে দেখিতে গিয়াছিলেন। ভক্তদিগকে মধ্যে রাখিয়া রসিক ঠাকুর কিরূপে নিজ কার্য সাধন করিতেন তাহার দুইটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য তেমনি আলোচ্য বিষয়ে গভীর ব্যঞ্জনাপূর্ণ। শ্রীযুক্তা গৌরীমা তখন দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছেন। কখনো বা শ্রীমায়ের সহিত নহবতে বাস করেন। একদিন ঠাকুর সেখানে উপস্থিত হইয়া গৌরীমাকে কৌতুক ভরে জিজ্ঞাসা করিলেন, বলতো গৌরী দাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? রঙ্গময়ী গৌরীমা সহজ কথায় উত্তর না দিয়ে সেই ভাবের পূর্তির জন্য সুকণ্ঠে গান ধরিলেন। রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। গানের তাৎপর্য সহজেই বোধগম্য। শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চাপিয়া ধরিলেন। ঠাকুর হার মানিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন। অপর দৃষ্টান্তটি আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে 353 থেকে 55 পৃষ্ঠা। একদিন শ্রীযুক্ত কালীপদ ঘোষের অর্থাৎ দানাকালীর পত্নী অতি বিষণ্ণ বদনে ও আকুল প্রাণে শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া নিবেদন করিলেন যে তাহার স্বামী কুসঙ্গে ও কুকার্যে মত্ত থাকিয়া পারিবারিক জীবন বিষময় করিয়া তুলিয়াছেন। সুতরাং ঠাকুর যদি দয়া করিয়া কোনো ঔষধ দেন তবেই তিনি অকুলে কুল পান। দানাকালী তখনও শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত আরম্ভ করেন নাই এবং কলকাতার লোক তখনও ঠাকুরের সংসার সম্বন্ধ শূন্য সাত্ত্বিক ভাবের সহিত পরিচিত হয় নাই। তাই ঘোষপত্নী তাহাকে উচ্চ শক্তি সম্পন্ন সাধুমাত্র ভাবিয়াই ঔষধ যাজ্ঞা করিলেন। ইহা ঠাকুরের দৃষ্টিতে বিষদৃশ্য হইলেও রহস্য করিবার জন্যই হোক কিংবা ঘোষপত্নীর কাতরতায় বিচলিত হইয়াই হোক অথবা কোনো অজ্ঞাত দৈব প্রেরণায় তিনি তাহাকে নিরস্ত না করিয়া নহবতে যাইতে পরামর্শ দিয়া বলেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার এসব মন্ত্র ঔষধি জানা আছে, এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। শ্রীমা তখন পূজোয় বসিয়াছেন। তাহার মন তখন জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে এক অতি করুণাপূর্ণ রাজ্যে বিচরণ করিতেছে। ঘোষপত্নীর সমস্ত কথা শুনিয়া তিনি বুঝিতে পারিলেন যে ঠাকুর রঙ্গ করিতেছেন। তথাপি তিনি এই আর্ত হৃদয়কে নিরাশ করিতে না পারিয়া বলিলেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। বিপন্না নারীকে ফিরিয়া আসিতে দেখিয়া ঠাকুর বোধহয় বুঝিলেন যে রঙ্গ জমিয়াছে। সুতরাং আরো রস সঞ্চারের জন্য তিনি তাহাকে পুনর্বার নহবতে পাঠাইলেন। এইরূপে ঘোষজায়াকে বারত্রয় যাতায়াত করিতে দেখিয়া করুণাময়ী মায়ের হৃদয় বিগলিত হইল। তিনি সমস্ত ব্যাপারটাকে শুধু রঙ্গরসে আবৃত করিয়া সে ব্যথিত প্রাণে আরো আঘাত দিতে চাহিলেন না। অতএব তাপিতা নারীকে আশ্বস্ত করিয়া এবং পূজার একটি বিল্লপত্র তাহার হাতে দিয়া
স্নেহমাখা স্বরে বলিলেন, বাছা, এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। ঘোষ গৃহিণী সে আশীর্বাদ মাথায় তুলিয়া লইলেন। যথাকালে মায়ের অমোঘ বাণী সফল হইয়াছিল। দানাকালী শ্রীরামকৃষ্ণের অনুচর বৃন্দের অন্তর্ভুক্ত হইয়াছিলেন। কিন্তু ইহা অপেক্ষাও লক্ষ্য করিবার বিষয় এই যে এই ঘটনাবলম্বনে ঠাকুর শ্রী মায়ের কৃপাহস্ত উন্মোচিত করাইলেন। শেষোক্ত ঘটনাটি আলোচনা করিয়া আমাদের সতই মনে হয় যে শ্রীরামকৃষ্ণের যুগধর্ম স্থাপন প্রচেষ্টার সহিত শ্রীমা জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে ক্রমেই অধিকতর সংশ্লিষ্ট হইতেছিলেন, আর এই শক্তি বিকাশের ধারা স্বভাবতই তাহার মাতৃস্নেহের সহিত অবিচ্ছেদ্যভাবে মিলিত হইয়া পরিপুষ্টি লাভ করিয়াছিল। মাতৃস্নেহের আকারে আকারিত করিয়াই শ্রীমা আপন অনন্ত শক্তিকে শ্রীরামকৃষ্ণের কার্যে উৎসর্গীকৃত করিয়াছিলেন। নারী হৃদয়ে মাতৃত্বের আকাঙ্ক্ষা অতি স্বাভাবিক, কিন্তু সে মাতৃত্ব সর্বদা একই রূপে প্রকটিত হয় না। স্থল বিশেষে উহা শুধু স্বীয় সন্তানে আবদ্ধ থাকিয়া স্বার্থপরতারই রূপান্তর হইয়া দাঁড়ায়। অন্য ক্ষেত্রে উহা স্বীয় সন্তানের সহিত অপর অনেককেও টানিয়া লইয়া জনহিত রূপে আত্মপ্রকাশ করে। অল্পস্থলেই উহা দেহ সম্বন্ধ শূন্য অসীম স্নেহরূপে জীব মাত্রে পরিব্যাপ্ত হইয়া মাতাকে অনুপম অধ্যাত্মভূমিতে উন্নীত করিতে পারে, এবং তদপেক্ষাও বিরল স্থলে উহা সর্বাংশহ সুপবিত্র, স্বার্থলেশ শূন্য, সংসার সম্পর্ক বিরহিত জগজ্জননী কল্প দেবী বিশেষ হইতে জীবন্ত অনুপ্রেরণাপূর্ণ গুরু শক্তিরূপে প্রবাহিত হইয়া সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রসাস্বাদনে পরিতৃপ্ত করে। আমরা শ্রীমায়ের জীবনে যে মাতৃত্বের পরিচয় গ্রহণে অগ্রসর হইতেছি তাহা এতদপেক্ষাও উচ্চ স্তরের, চিন্তারাজ্যের অতীত ভগবৎ সত্তারই অননুভূত পূর্ব বিকাশ। কিন্তু জাগতিক দৃষ্টিতে সে বিকাশের মধ্যে একটা স্তর বিভাগ আছে। প্রতি স্তরের বিশেষ অভিব্যক্তির মর্ম বুঝিতে হইলে আমাদিগকে সর্বদা ওই উচ্চ তত্ত্বের কথা হৃদয়ে জাগরুক রাখিতে হইবে, এবং উহারই আলোক সম্পাতে এই ক্রমবিকাশের সোপান শ্রেণী আরোহণ করিতে হইবে। ভোগস্পৃহামুক্ত মাতৃত্বের প্রথম আকুতি কিভাবে কখন শ্রী মায়ের জ্ঞানগোচর হইয়াছিল, সম্ভবত এই বিষয় অবহিত হইবার পূর্বেই তিনি মাতৃত্বে অধীরূঢ় হইয়াছিলেন। মনোরাজ্যের ইহাই স্বাভাবিক গতি। আমরাও দেখিয়াছি যে বাল্যে শ্রীমা ক্ষুদ্র ভাই ভগিনীদের লালনভার সহস্তে লইয়াছেন এবং বুভুক্ষুদের পাত্রে পরিবেশিত তপ্ত অন্ন জুড়াইবার জন্য পাকা করিতেছেন। দক্ষিণেশ্বরে ভক্তগণের সহিত ব্যবহারেও এই প্রকার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু অধুনা আমরা সে আকাঙ্ক্ষার সজ্ঞানে উদয় ও তদনুযায়ী আচরণের কথাই ভাবিতেছি। সহানুভূতি সম্পন্না প্রতিবেশীদিগকে তিনি দুঃখ করিতে শুনিতেন যে বিবাহিত জীবনে সন্তানহীন থাকা এক অতি দুর্ভাগ্য বা অলক্ষণের কথা। এমনকি শ্রীমায়ের গর্ভধারিণীও প্রায়ই অনুশোচনা করিতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। ঠাকুর একদিন উহা শুনিয়া বলিলেন, শাশুড়ি ঠাকুরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। লোকের কথা শুনিতে শুনিতে মায়ের মনে কিভাবে সন্তান লাভের স্পৃহা জাগরিত হইল তাহা তিনি স্বয়ং বলিয়াছেন। মেয়েদের কাছে কামার পুকুরে আর এখানেও খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না, বাঁজা কোনো শুভ কাজে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম। ওইসব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো। তাই তো, একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া, কাউকে কিছু বলিনি। ঠাকুর আপনা হতেই বললেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে।
অনাদিকাল হইতে মানুষের সন্তান লাভের জন্য এই আকাঙ্ক্ষা চলিয়া আসিতেছে। ঠাকুরের দেহত্যাগের পূর্বেই শ্রীমা মা ডাকের আস্বাদ কিছু কিছু পাইয়াছিলেন সত্য, কিন্তু তাহার সন্তান কামনা তাহাতে তৃপ্ত হয় নাই। মায়ের শ্রীমুখেই আমরা সে অতৃপ্তির পরিচয় পাই। যখন ঠাকুর চলে গেলেন, একা একা বসে ভাবতুম, তখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। মায়ের এই অভিলাষ এবং ঠাকুরের এই আশ্বাস ঠাকুরের প্রকট লীলাকালে কি পরিমাণ সাফল্য লাভ করিয়াছিল, আমরা আপাতত তাহারই আলোচনায় প্রবৃত্ত হইয়াছি। দক্ষিণেশ্বরে আগত অল্পবয়স্ক ভক্তদিগকে শ্রীমা নিজ সন্তানের মতোই দেখিতেন এবং তাহাদের প্রতি একটা অনুপম আকর্ষণ বোধ করিতেন। প্রয়োজন স্থলে জননী অপেক্ষাও সযত্নে ও আপনার জ্ঞানে তাহাদের রক্ষণাবেক্ষণ করিতেন। দক্ষিণেশ্বরে এক পাগলি ঠাকুরের নিকট যাতায়াত করিত। প্রথমে সকলে তাহাকে শুধু অপ্রকৃতিস্থ বলিয়া জানিতেন এবং শ্রীরামকৃষ্ণ প্রভৃতি সকলেই অতি সহানুভূতির সহিত আলাপাদি করিতেন। পরে প্রকাশ পাইল সে মধুর ভাবের সাধিকা। এদিকে শ্রীরামকৃষ্ণ স্বভাবতই শ্রী শ্রী জগদম্বার প্রতি মাতৃভাবাপন্ন। পাগলি অতশত না ভাবিয়া যেদিন তাহার অন্তরের কথা ঠাকুরকে খুলিয়া বলিল, সেদিন এই বিজাতীয় ভাবের আঘাতে শ্রীরামকৃষ্ণের শিশু মন বিদ্রোহী হয়ে উঠিল। তিনি তৎক্ষণাৎ আসন ত্যাগ করিয়া ক্ষিপ্ত প্রায় কক্ষ মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন, গ্রাম্য ভাষায় এই বিপরীত সম্বন্ধের নিন্দা করিতে লাগিলেন এবং তাহার পরিধেয় বস্ত্র খসিয়া পড়িল। শ্রীমা নহবত হইতে সবই শুনিতেছিলেন। কন্যার অপমানে লজ্জায় মরিয়া গিয়া তিনি গোলাপ মাকে বলিলেন, দেখো দেখি, সে যদি অবিবেচনার কথা বলেই থাকে তো আমার কাছে পাঠিয়ে দিলেই তো হয়, এভাবে গালাগালি করা কেন? পাগলিকে ডাকিয়া আনিবার জন্য তিনি গোলাপ মাকে অবিলম্বে পাঠাইলেন এবং সে নিকটে আসিলে স্নেহভরে বলিলেন, বাছা, উনি তোমায় দেখে যখন বিরক্ত হন তখন নাইবা গেলে সেখানে, আমার কাছে এলেই তো পারো। সে সময় বালক ভক্তদের অনেকেই দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করিতেন এবং ঠাকুরের নির্দেশে সাধনাদিতে রত থাকিতেন। ভুরি ভোজনে ধ্যানের ব্যাঘাত হইবে জানিয়া ঠাকুর তাহাদিগের আহারাদির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। শ্রীমাকে বলিয়া দিয়েছিলেন, রাখালকে 6 খানা, লাটুকে 5 খানা আর বুড়ো গোপাল ও বাবুরামকে 4 খানা করিয়া রুটি দিতে। মাতৃত্বের উপর এইরূপ কড়া শাসন কিন্তু শ্রীমায়ের সহ্য হইত না। অতএব তিনি বালক ভক্তদিগকে তাহাদের ক্ষুধার অনুপাতে ঠাকুরের নির্ধারিত পরিমাণ অপেক্ষা অধিক খাইতে দিতেন। শ্রীরামকৃষ্ণ একদিন শ্রীযুক্ত বাবুরামকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তিনি রাত্রে 5-6 খানি রুটি খাইয়া থাকেন, আর এই অধিক খাওয়ানোর জন্য শ্রীমাই দায়ী। সুতরাং তিনি শ্রীমায়ের নিকট যাইয়া অনুযোগ করিলেন যে তিনি এইরূপ বিবেচনাহীন স্নেহের দ্বারা বালকদের ভবিষ্যৎ নষ্ট করিতেছেন। ইহার প্রতিবাদে শ্রীমা বলিলেন, ও 2 খানা রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া দাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। শ্রীরামকৃষ্ণ আর দ্বিরুক্তি না করিয়া মনে মনে সর্ববিজয়িনী মাতৃত্ব শক্তিকে সম্মান প্রদর্শন পূর্বক তখনই স্মিতবদনে সে স্থান হইতে বিদায় লইলেন। শ্রীমা স্বেচ্ছায় স্বীয় ভাবী কর্মক্ষেত্রে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিত হইয়াছিলেন। পূজনীয়া যোগিনমার প্রদত্ত বিবরণ হইতে জানা যায় যে শ্রীমা আপনা হইতেই স্ত্রী ভক্তদিগকে আত্মীয় বোধে গ্রহণ করিতেন এবং তদ্দর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইতেন। ভক্তিমতী যোগিনমা যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান, সেদিন আহার হয় নাই শুনিয়া ঠাকুর তাহাকে নহবতে পাঠাইয়া বলিলেন, সেখানে ভাত তরকারি আছে, খাও গে। শ্রীমা অমনি ভাত, লুচি, তরকারি প্রভৃতি যাহা কিছু ছিল তাহা ক্ষিপ্র হস্তে ও সযত্নে তাহাকে খাওয়াইলেন। সেই প্রথম দর্শনেই শ্রীমায়ের সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠতা হইয়া গেল। উহা এতই গভীর ছিল যে কিছুদিন পরে শ্রীমা যখন
রামলাল দাদার বিবাহ উপলক্ষে দেশে যাইবার জন্য নৌকায় উঠিলেন, তখন যোগিনমা যতক্ষণ নৌকা দেখা যায় ততক্ষণ সেদিকে চাহিয়া রহিলেন এবং নৌকা অদৃশ্য হইয়া গেলে কাঁদিয়া ভাসাইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে ঐরূপ অবস্থায় দেখিয়া সান্ত্বনা দিলেন এবং যথাকালে শ্রীমা ফিরিয়া আসিলে বলিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নবতে বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ, তার নাম যোগেন। যোগিন মায়ের উপর মায়ের এত বিশ্বাস ও ভালোবাসা ছিল যে প্রতি বিষয়ে তাহার পরামর্শ লইতেন। যোগিন মা তাহার কেশবন্ধন করিয়া দিলে উহা ৩-৪ দিন পরেও স্নানের সময় খুলিতেন না, বলিতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। যোগিন মা একদিন দেখিলেন শ্রীমা কতগুলি পান শুধু চুন সুপারি দিয়া সাজিলেন এবং কতকগুলি ভালো করিয়া সাজিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এগুলিতে মশলা এলাচ দিলে না? ওগুলি কার? এগুলিই বা কার? মা উত্তর দিলেন, যোগেন, এগুলি অর্থাৎ ভালোগুলি ভক্তদের। ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর ওগুলি অর্থাৎ অন্যগুলি ওর অর্থাৎ ঠাকুরের জন্য। উনি তো আপনার আছেনই। ভক্তদের গমনাগমন ও ভজন কীর্তনাদি তখন লাগিয়াই আছে। শ্রীরামকৃষ্ণের সন্তুষ্টি বিধানে উৎকৃষ্ট জীবনা ভক্তজননী শ্রীমায়ের তাই অবসর নাই। দিবারাত্র রান্নাই চলিতেছে কত। এত কাজের মধ্যেও তাহার মন সর্বদা শ্রী ঠাকুরের শ্রীচরণেই পড়িয়া থাকিত। সেই অলৌকিক মনঃসংযোগের ফলে তিনি ঠাকুর মুখ খুলিয়া কিছু বলিবার পূর্বেই যেন সমস্ত শুনিতে পাইতেন এবং তদনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন। শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্পবয়স্ক বালক ভক্তের নিকট তখন দারিদ্র নিবন্ধন বা অভিভাবকের বিরোধবশত দক্ষিণেশ্বর হইতে গৃহে ফিরিবার উপযুক্ত পয়সা থাকিত না। কাজেই ঠাকুর তাহাদিগকে শ্রী মায়ের নিকট হইতে পয়সা লইতে বলিতেন। বড়ানগর বাজার হইতে বিরন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ারের গাড়িতে 1 আনা ভাড়া লাগিত। পিতার ভয়ে কাতর সারদা আসিলেই লজ্জাশীলা শ্রীমা তাহার বাড়ি যাইবার মুহূর্তে 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন। যথাকালে ঠাকুরের আদেশে সারদা তথায় আসিবা মাত্র বিনা প্রার্থনায় পয়সা পাইতেন। শ্রীযুক্ত নরেন্দ্র আসিতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল, তুই আজ এখানে থাকবি। অমনি শ্রীমা ছোলার ডাল চড়াইয়া দিয়া ময়দা ঠাসিতে বসিলেন, কারণ নরেন্দ্র মোটা মোটা রুটি ও ছোলার ডাল পছন্দ করেন। ঠাকুর ঝাউতলার দিকে যাইবার পথে শ্রীমাকে নরেন্দ্রের জন্য রাঁধিবার কথা বলিতে গিয়া দেখিলেন সমস্ত আয়োজন আরম্ভ হইয়া গিয়াছে। মহিলা ভক্তগণ দিবাবসানে দক্ষিণেশ্বরে আসিলে তাহাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হইয়া দাঁড়াইত। স্বল্পায়তন নহবতে স্থানাভাব জানিয়া ঠাকুর তাহাদিগকে নিজের ঘরের রোয়াকে শুইতে বলিতেন, কিন্তু মা তাহাদিগকে বলিয়া রাখিতেন যে নহবতেই স্থান হইয়া যাইবে। সেখানে রাত্রে আহার সারিয়া স্ত্রী ভক্তেরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসিতেন। তাহারা নহবতে ফিরিবার পূর্বেই শ্রীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন। আবার তিনি সকলকে কাছে টানিয়া শোয়াইতেন, সুতরাং কাহারও অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইত না। নহবতের ঘরখানি অষ্টভুজ। উহার সমদীর্ঘ প্রত্যেক দেওয়ালের ভেতরের মাপ 3 ফুট 3 ইঞ্চি। এক দেওয়াল হইতে অপর দেওয়ালের সর্বাধিক দূরত্ব 7 ফুট 9 ইঞ্চি। মেঝের মাপ কিঞ্চিন্নূন 50 বর্গ ফুট। ঘরের চারিদিকে কম বেশি 4 ফুট 3 ইঞ্চি চওড়া বারান্দা। ঘরের উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। দক্ষিণের একমাত্র দরজা উচ্চে 4 ফুট 2 ইঞ্চি, প্রস্থে 2 ফুট 2 ইঞ্চি। বারান্দার পূর্বভাগে দোতলায় যাইবার সিঁড়ি, উহার নিচে রান্নার জায়গা। এইরূপে একদিকে ঠাকুরের যোগধর্ম প্রচার উপযোগী পরিবেশ গঠনের আকাঙ্ক্ষা, অপরদিকে শ্রীমায়ের সন্তান বাৎসল্য, এই দুইয়ে মিলিয়া শ্রীমাকে ক্রমেই তাহার ভাবী কর্মক্ষেত্রে টানিয়া আনিতেছিল। উভয়ের এই সম্মিলিত চেষ্টার ফলে এই সময়েই শ্রীমায়ের অন্তরঙ্গ মনোনয়নও হইয়া গিয়াছিল।
প্রসঙ্গক্রমে আমরা ত্যাগী সন্তানদের বিষয় বলিয়াছি। কথার ছলে আমরা শ্রীমায়ের ভাবী সহচরী যোগিন মা ও গোলাপ মার কিঞ্চিত পরিচয়ও দিয়া আসিয়াছি। এই মাতৃলীলায় ইহারা জয়া বিজয়া। ইহাদেরই সম্বন্ধে আরো কয়েকটি তথ্যপূর্ণ ঘটনার উল্লেখ করিয়া আমরা বিষয়ান্তরে যাইব। ঠাকুর যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্যামপুকুরে গিয়াছেন, তখন সেবায় বঞ্চিতা শ্রীমা দুশ্চিন্তায় দিন কাটাইতেছেন। এমন সময় গোলাপ মা একদিন কথায় কথায় যোগিন মাকে বলিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার ওপর রাগ করে কলকাতা চলে গেছেন। যোগিন মার মুখে ওই কথা শুনিয়া শ্রীমা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর বলিলেন, না, কে তোমায় এ কথা বলেছে? মা বলিলেন, গোলাপ বলেছে। তখন ঠাকুর রাগিয়া গিয়া বলিলেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক না। মা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন। পরে গোলাপ মা ঠাকুরের নিকট যাইলে ঠাকুর তাহাকে খুব ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও গে। গোলাপ মা তখনই হাঁটিয়া দক্ষিণেশ্বরের শ্রীমায়ের কাছে উপস্থিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন। আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলিয়া খালি হাসিয়া, ওহো গোলাপ, বলিতে বলিতে পিঠে 3টি চাপড় দিতেই গোলাপ মার সব দুঃখ যেন কোথায় চলিয়া গিয়া মন শান্ত হইয়া গেল। ব্রাহ্মণী গোলাপ মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন, তখন তিনি প্রাণ প্রতিমা একমাত্র কন্যা চণ্ডীর শোকে বিহ্বল। ঠাকুর তাহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং ঘনিষ্ঠ পরিচয়ের পর শ্রীমাকে তাহার সম্বন্ধে বলিয়াছিলেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে। আরেকদিন ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। বলা বাহুল্য যে শ্রীমা ইহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং গোলাপ মাও সেই প্রথম অবস্থায় শ্রীমায়ের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন। সেই অন্তরঙ্গের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পূর্বোক্ত রূপ অনৈক্য নিতান্তই বাহিরের বস্তু ছিল, উহা মনের বহির্দ্বার অতিক্রম করিতে পারিত না। ঠাকুর যখন কাশীপুরে আছেন, তখন যোগিন মার বৃন্দাবনে যাইয়া তপস্যা করার বাসনা জাগিল এবং এক সুযোগে তিনি উহা ঠাকুরকে জানাইলেন। শুনিয়া ঠাকুরের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তিনি উৎসাহ দিয়া বলিলেন, তুমি বৃন্দাবনে যাবে? বেশ হবে, বেশ, যাও, সব সেখানে পাবে। শ্রীমা তখন শ্রী শ্রী ঠাকুরের পথ্য লইয়া ঘরে উপস্থিত ছিলেন। তাহার দিকে চক্ষু ফিরাইয়া ঠাকুর যোগিন মাকে বলিলেন, ওকে বলেছ? ও কি বলে? মা তাড়াতাড়ি বলিলেন, যা বলবার তুমিই তো বললে, আমি আবার কি বলবো? ঠাকুর যেন সে কথা শুনিয়াও শুনিলেন না। তিনি যোগিন মাকে আবার পরামর্শ দিলেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। মা সেদিকে কান না দিয়ে উচ্ছিষ্ট বাটি লইয়া নিচে যাইবার জন্য উঠিলেন। যোগিন মাও তাহার অনুসরণ করিলেন। সেদিন আর কোনো কথা হইল না। পরদিন সকালে যোগিন মা বৃন্দাবন যাত্রার পূর্বে কাশীপুরে বিদায় লইতে আসিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া তিনি শ্রীমাকেও প্রণাম করিতে গেলেন। তখন শ্রীমা তাহার মাথায় কর জপ করিয়া দিলেন। ইহার 2 দিন পরেই যোগিন মা বৃন্দাবনে গেলেন এবং সেখানে যমুনা তীরে বলরাম বাবুদের প্রতিষ্ঠিত দেবালয় কালাবাবুর কুঞ্জে আশ্রয় লইলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি